কাতিরাগাম ইনস্টাগ্রামে দেখতে দেখতে আমি অস্থির হয়ে গেছি, তাই ভাবলাম একটু ট্রাই করাই যায়। আসলে হেলদি আইটেমগুলো আমার ট্রাই করতে বেশ ইচ্ছা হয়। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু ময়লার মতো মনে হলো, তাই আমি উপরের পানিটা ফেলে দিয়ে আবার একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। রুমের নেটের পর্দাগুলা খুব বেশি ময়লা হয়ে গিয়েছিল, যার কারণে ডিটারজেন্টে প্রায় 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে এখন ভালো মতো চেপে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। দেখেন পানিটা কি পরিমাণ কালো হয়েছে। আমি এখনো আবার কিছু সাবান অ্যাড করে দিব, কারণ অনেকদিন হয়েছে পর্দাগুলা ক্লিন করা হয় নাই, যার কারণে ময়লার পরিমাণ একটু বেশি হয়েছে। এখন দুপুরে রান্না বান্নাটা সেরে নিব। তাই এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে হচ্ছে এখানে আমি কিছু গুঁড়াও দিয়েছি। তার মধ্যে হলো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে টক দই, সয়া সস, আর এখানে একটা স্পেশাল জিনিস দিচ্ছি, সেটা হলো আচারের তেল। একটু আমের আচার দিয়ে দিব। রূপচাঁদার মাছটার গায়ে কিছুটা কেটে নিব, যাতে মশলাটা ভালো মতো ঢুকে। দুই পাশে আমি ভালো মতো কেটে নিব। এটা ধোয়া হয়ে গেছে। আমি 2-3 বারে পর্দা ধুয়েছি, কারণ একবারে বেশি পর্দা ধুলে পর্দা ঠিক মতো পরিষ্কার হয় না। তা এই সাইডের পর্দাটা আগেই লাগিয়ে ফেলেছি। তা নাসির আমাকে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে, সাথে আমি একটু হেল্প করছি। একসাথে কাজ করলে না যে কোনো কাজই খুব ইজি হয়। দুপুরের জন্য কিছু করলা ভাজি করব। তা করলার সাথে কিছু আলু নিয়ে নিলাম। আজকে ভাবতেছি করলাটা চিংড়ি মাছ শুটকি দিয়ে করব। শুটকিটা ভালো মতো পরিষ্কার করে আমি আগেই ধুয়ে রেখেছি। আর এখানে আমি অলিভ অয়েল তেল নিয়ে নিলাম। শুটকি দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু ভালো মতো ভেজে, একটু যেহেতু শুটকি অ্যাড করেছি তাই আমি একটু রসুন কুচিও দিলাম। দিয়ে করলার আলুটা দিয়ে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। মাছটা আমি এয়ার ফ্রায়ারে করব, তবে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। চিরাগাম ভিজিয়ে রেখেছিলাম না, ওইটা এখন ওইটা দিয়ে এখন ভাবলাম শরবত বানিয়ে নিব। তা এটার মধ্যে আপনারা মধু অনেক কিছুই অ্যাড করতে পারেন, ইভেন মিল্কশেকেও কিন্তু এটা ইউজ করা যায়। তা আমি কোনো কিছুই দিচ্ছি না, জাস্ট পানির মধ্যে একটু ফ্লেভার আসার জন্য এক স্লাইস অরেঞ্জ দিলাম। এটা খাওয়ার পরে আমি খুব ফিল করলাম যে রান্না বান্না করলে অথবা গরমের মধ্যে কাজ করলে শরীরের ভিতরটা যে গরম ভাব থাকে ওইটা খুবই ইজিলি চলে যায়। দুপুরে রান্না বান্নাও শেষ। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।